আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে এবং আপনাদের পাখিরাও খুব ভালো আছে। আজকের ভিডিওটিতে আলোচনা করব বাজরিয়ার পাখি জোড়া দেওয়ার দারুণ কৌশল সম্পর্কে। এই কৌশলে আসলে আপনারা শুধু বাজরিয়ার পাখি না, বাজরিয়ার পাখি ছাড়াও লাভবার্ড, ফিঞ্চ, কোকোটেল যে কোনো পাখি কিন্তু আপনারা খুব সহজভাবে জোড়া করাতে পারবেন। আসলে পাখি জোড়া না নেওয়া খুব বড় একটা সমস্যা আমাদের পাখি পালকদের জন্য। যারা নতুন বা পুরাতন সবাই বিশেষ করে এই প্রবলেমে পড়ে যে দেখা যায় পাখি ভালোভাবে জোড়া নেয় না। তো আজকের ভিডিওটিতে যে কৌশলটি নিয়ে আলোচনা করব সেই কৌশলে যদি আপনারা পাখি জোড়া দেন তাহলে কিন্তু পাখি ডিম দিতে বাধ্য। তো আজকের ভিডিওতে পাখি জোড়া নেওয়ার ব্যাপারে বিস্তারিত বলবো। এছাড়াও পাখি কিভাবে আপনি পাখির জোড়াটা নির্বাচন করবেন, সঠিক পাখি আপনি আপনার জন্য নির্বাচন করবেন এবং পাখি বাসায় আনার পর প্রথম দিকে কি করবেন পাখিকে, এরপর পাখি কিভাবে আপনি প্রপারভাবে জোড়া করাবেন, কিভাবে পাখির যত্ন পরিচর্যা করবেন, কি কি করণীয়, পাখির স্থান নির্বাচন, পরিবেশ সৃষ্টি করা, পাখি ভালোভাবে ডিম বাচ্চা করার জন্য যে পরিবেশটা প্রয়োজন সেটা কিভাবে সৃষ্টি করবেন পাখির, আসলে এই ব্যাপারে আজকে বিস্তারিত ভিডিওটিতে বলবো। তাই যেহেতু অনেকগুলো বিষয় একটা ভিডিওতে বলবো তাই ভিডিওটি একটু বড় হতে পারে, বাট এখান থেকে দেখা যায় আপনি আপনার প্রয়োজনীয় বিষয়গুলা কিন্তু পেয়ে যাবেন বা জেনে যাবেন, যেটা কিনা আপনার পাখি পালন জার্নিটা আরেকটু সহজ করে দিবে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন যেন কোনো বিষয় স্কিপ করে না যান। তো আমি প্রথমেই বলবো, আপনি যখন পাখি কিনতে যান তখন কোন কোন ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন, কারণ প্রথম ভুলটা কিন্তু সেখান থেকেই হয়। আমরা পাখি যখন কিনতে যাই তখন দেখা যায় কোনো বাজার থেকে বা কোনো ব্রিডার বা দোকানদার যেখান থেকে পাখি কিনতে যাই দেখা যায় আমরা বলি আমাদেরকে এক জোড়া পাখি দেন, বা সেখানে যে জোড়াগুলা সাজিয়ে রাখে দেখা যায় অনেক পাখি ডিম দেয়া অবস্থায় আছে, অনেক রানিং পেয়ার আছে, হ্যাঁ, অনেকগুলো কম বয়সী বাচ্চা আছে, কিছু মিডিয়াম বয়সী বাচ্চা আছে, সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট, এরকম আমরা দেখি কিন্তু এত ডিটেলস না বুঝে একজোড়া পাখি নিয়ে চলে আসি। এবার এটার ছেলে মেয়ে ঠিক আছে কি না, তাদের বয়স ঠিক আছে কি না, এই বিষয়গুলো কিন্তু অত বিস্তারিত আমরা জানি না। যেহেতু প্রথম দিকে পাখি কিনতে চাই তারাই আসলে এই সমস্যাতে বেশি পড়ে, যেহেতু অভিজ্ঞতাটা কম থাকে বা অতটুকু রিসার্চ করে পাখি কিনতে চায় না। পাখি হুট করে কিনতে যায়, তারপর দেখা যায় একজোড়া কিনে নিয়ে আসছে, এরপরে কিন্তু শুরু হয় সমস্যা যে আমার পাখি জোড়া নিল না কেন, ডিম দিচ্ছে না কেন, পাখি মারামারি করছে কেন। তো প্রথম দিকে আপনি পাখি কিনতে গেলে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে, সচেতন হতে হবে। তা আপনি পাখি কিভাবে আসলে নির্বাচন করবেন সেই রিলেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখলে আরও বিস্তারিত ক্লিয়ার হবেন। তারপরে এই ভিডিওতেও আমি কিছু বলছি, যেহেতু এই ভিডিওতে বলবো বলেছি। তো পাখি নির্বাচন করার সময় অবশ্যই পাখিটা সুস্থ আছে কিনা, পাখি চঞ্চল কিনা সেই বিষয়টা খেয়াল করবেন। এরপর পাখির ছেলে মেয়ে ঠিক আছে কিনা, পাখির বয়স ঠিক আছে কিনা। এটা আপনি অ্যাডাল্ট কিনছেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সেমি অ্যাডাল্ট দিয়ে শুরু করতে পারেন। একদম বাচ্চাও না, আবার একদম ডিম বাচ্চা করা ওই রকমও না। কারণ ডিম বাচ্চা করা পাখি যদি আপনি কিনে আনেন, ধরেন যে আপনি একজোড়া পাখি আনছেন, তারা অলরেডি পাখির দোকানের মধ্যেই ডিম পেড়ে দিয়েছে, তো ওই রকম পাখি আনলে কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন। কারণ ওই পাখিগুলার যখন পরিবেশ পরিবর্তন হবে, দেখা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় আসবে, তখন কিন্তু সে আর ডিমে তা দিবে না, বা বাচ্চা থাকলে বাচ্চাদের খাওয়াবে না। তো এই বিষয়টা আসলে তাকে এইভাবে তার ডিমে তা দেওয়াতে হবে বা বাচ্চাদের খাওয়ানোর উপযোগী করতে হবে, সেটা আপনি নাও বুঝতে পারেন। আবার একদম ছোট বাচ্চা আনলে দেখা যায় তাদের ঠান্ডা লাগতে পারে, বা তাদের কখন কোন ধরনের খাবার দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে বাচ্চাগুলো মারা যেতে পারে। তাই সব থেকে ভালো হয় যদি আপনি সেমি অ্যাডাল্ট কিনেন, অর্থাৎ 5 বা 6 মাস বয়সী বাচ্চা যদি কিনে আনেন, তাহলে দেখা যায় তারা ডিম দিতে দিতে মোটামুটি 8-9 মাস বয়সে যখন আমরা তাদের জোড়া করে বা তখন ডিমের জন্য প্রস্তুত করি, তো সেক্ষেত্রে দেখা যায় আপনি 6 মাস বা 5 মাস বয়সী বাচ্চা কিনলে 3-4 মাস যদি লালন পালন করেন, তার মধ্যে কিন্তু আপনার অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে পাখি সম্পর্কে। তখন কিন্তু আপনি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি পাখি নির্বাচনের ক্ষেত্রে সেমি অ্যাডাল্ট নির্বাচন করতে পারেন, বা অ্যাডাল্ট চাইলেও আনতে পারেন। 8-9 মাস বয়সীও পাখি কিন্তু আনতে পারেন। আর পাখি যদি দেখা যায় ডিম বাচ্চা পেয়ার আনতে চান, সেক্ষেত্রে বুঝে শুনে আনবেন। তো এরপর পাখি সুস্থ আছে কি না, এবং পাখি যখন আপনি নির্বাচন করবেন আপনি খেয়াল করবেন যে কোন পাখিটা চঞ্চল, এবং তার পায়ের দিকে খেয়াল করবেন, তার ডানায় খেয়াল করবেন, তার
ঠোঁটের দিকে খেয়াল করবেন কোথাও ভাঙ্গা আছে কিনা বা হচ্ছে পা ঠিক আছে কিনা, হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল করে আপনি কিন্তু পাখি নির্বাচন করবেন। তো পাখি কিনে আনার পর সব থেকে বড় ভুল যেটা হচ্ছে নতুন পাখালরা বা হচ্ছে অনেকেই করে থাকে এই কাজটা, সেটা হচ্ছে এনেই মাত্র জোড়া করিয়ে দেওয়া বা হচ্ছে জোড়া এনেছেন সে খাঁচাটাই হচ্ছে একটা স্থানে রেখে দেওয়া। এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এখানেই দেখা যায় মেইন সমস্যাটা হয়ে থাকে, যেটা কিনা পাখালরা বুঝতে পারে না। পাখি বাসায় আনার পর অবশ্যই তার খাঁচাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর হচ্ছে পাখিকে সুন্দর মতো করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার এমন একটা জায়গা সেট করতে হবে যেখানে কিনা তাকে ইঁদুর বিড়াল কামড়াবে না। মানে সেফ জোন, পাখি নিরাপত্তা ফিল করবে, তাকে সবাই বিরক্ত করবে না। ইঁদুর, তেলাপোকা, পোকামাকড়, বিড়াল, কুকুর, হ্যাঁ এই জিনিসগুলা পাখির ধারে কাছে আসবে না। কারণ হচ্ছে পাখি একটু ভীতু টাইপের, পাখি কিন্তু এগুলোকে ভয় পায়। তো পাখি যদি একবার আপনার পরিবেশে এসে ভয় পেয়ে যায় সে কিন্তু খুব সহজে ওই স্থানে কিন্তু মানিয়ে নেবে না, অ্যাডজাস্ট করবে না, তখন কিন্তু আপনার পাখি পালনটা আরও কঠিন হয়ে যাবে। তো পাখিকে যেটা করবেন বাসায় আনার পর অবশ্যই পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা জায়গা নির্বাচন করে সেখানে সেট করবেন। আর হচ্ছে ছেলে মেয়ে একসাথে রাখবেন না। পাখি কিনে আনার পরে যেটা করবেন সেটা হচ্ছে ছেলে পাখিগুলোকে আলাদা, মেয়ে পাখিগুলোকে আলাদা রাখবেন। আলাদা রেখে তাদের ভালো মানের খাবার দাবার দিয়ে, যদি এমন হয় যে তারা অ্যাডাল্ট মানে একদম বাচ্চা না অ্যাডাল্ট হয়েছে সেক্ষেত্রে আপনি বা হচ্ছে একসাথেও রাখতে পারেন, কিন্তু হচ্ছে প্রথম দিকে আলাদা দিবেন। আপনি যদি সেমি অ্যাডাল্ট কিনে আনেন বা হচ্ছে অ্যাডাল্ট কিনে আনেন সেক্ষেত্রে প্রথম দিকে পাখিগুলো আলাদা রেখে তাদের ভালো মানের খাবার দিয়ে তারপর হচ্ছে তাদের একদম উপযুক্ত করার পর আপনি একসাথে খাঁচায় দিতে পারেন। প্রথম দিকে যেটা করবেন দুটো পাখিকে আলাদা রাখবেন, একটা পাখি যেন আরেকটা পাখিকে দেখতে না পায়। এরপর হচ্ছে পাশাপাশি রাখবেন যেন একটা পাখি একটা পাখিকে দেখে, কিন্তু একই খাঁচায় না, দুটো হচ্ছে আলাদা খাঁচায়। এরপর এভাবে করে কয়েকদিন পর তাদের যেটা করবেন একই খাঁচায় দিয়ে দিবেন, তাহলে দেখবেন তাদের মধ্যে খুব ভালো বন্ডিং হচ্ছে। তাদের এক খাঁচায় ছাড়ার পর দেখা যাবে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, হ্যাঁ তাদের মধ্যে খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি কিন্তু লক্ষ্য করবেন যে একটা একটাকে মাথা চুলকিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা ভুল যেটা করেন অনেকে হচ্ছে পাখি কেনার সময় হাঁড়ি কিনে নিয়ে আসেন, তো হাঁড়িটা দেখা যায় যে না খুলে সেইভাবে হচ্ছে খাঁচায় সেট করে দেন। আসলে হাঁড়ি দেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। আপনি যদি যখন তখন খাঁচায় হাঁড়ি দেন সেই ক্ষেত্রেও কিন্তু পাখি হাঁড়িটা মূল্যায়ন করতে পারবে না, হাঁড়ির গুরুত্বটা সে বুঝবে না। হাঁড়িটা খেলনা ভেবে তারা খেলবে। দেখা যাবে হাঁড়ি নিয়ে যখন তারা খেলনায় বিজি হয়ে পড়বে তখন কিন্তু একজন আরেকজনের প্রতি যে মনোযোগ এটা হওয়ার প্রয়োজন সেটা হবে না তাদের মধ্যে। তো হাঁড়িটাও আপনার হচ্ছে হাঁড়ি কখন দিতে হয় সেই রিলেটেড ভিডিও আছে চ্যানেলে, আপনারা চ্যানেলটা ভিজিট করলে আসলে দেখা যাবে আপনার যে বিষয়টা জানা প্রয়োজন বা যে বিষয়টা আপনার দরকার সেই বিষয়ে কিন্তু আপনার ভিডিও পেয়ে যাচ্ছেন। তাই হচ্ছে একটা ভিডিও দেখলে যেটা করবেন অবশ্যই চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেলে যাবেন, চ্যানেল ভিজিট করবেন, প্লে লিস্টে গেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। তো হাঁড়িটা হচ্ছে সাথে সাথে দিবেন না, হাঁড়ি দিবেন যখন দেখবেন যে তারা, আপনি যদি দেখেন আসলে খুবই কম দেখা যায় যে সরাসরি মিটিং করছে এরকম, যদি আপনি দেখেন যে তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি হাঁড়ি দিতে পারেন। বাট হচ্ছে পাখি এনেই মাত্র কিন্তু হাঁড়ি দেয়া যাবে না। তো এইভাবে যদি আপনি পাখিকে জোড়া দেন তাহলে কিন্তু 100% আপনার পাখি খুব ভালো জোড়া নেবে এবং হচ্ছে খুব ভালো ডিম বাচ্চা করবে। তবে সেখানে হচ্ছে একটা শর্ত, এভাবে তো জোড়া করাবেন তার সাথে যেটা করতে হবে পাখিকে ভালো মানের খাবার দিতে হবে। আর আপনি চাইলে তখন পাখি যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু ব্রিডিং কোর্সটা করিয়ে নিতে পারেন। যখন পাখি কিনে এনে যদি আপনি অ্যাডাল্ট কিনে আনেন, যখন কিনে আনবেন তখন যে আলাদা রাখার ব্যাপারটা বললাম প্রসেসিংটা, তখন কিন্তু আপনি চাইলে ব্রিডিং কোর্সটা করিয়ে ফেলতে পারেন। মেডিসিন দিয়ে ব্রিডিং কোর্স করাতে পারেন বা হচ্ছে পাখি ভালো মানের খাবার দিয়েও কিন্তু আপনি ব্রিডিং কোর্স করতে পারেন, খাবারের মাধ্যমেও কিন্তু করা যায়। বাসায় আপনি গ্রিড তৈরি করতে পারেন, হ্যাঁ বাসায় 1 ফুট সফট ফুড তৈরি করে পাখিকে দিতে পারেন, সেভাবেও কিন্তু আপনি পাখিকে চাইলে কোর্স করানো যায়। তো এইভাবে হচ্ছে পাখিকে যদি এই কৌশলে আপনারা জোড়া দেন বা হচ্ছে যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন আপনার পাখি খুব ভালো জোড়া নেবে। এরপর আবার আরেকটা বিষয়, যারা হচ্ছে অনেক দিন যাবত ধরে পাখি পালন করছেন তারা দেখবেন যে তাদের পাখি ডিম দিচ্ছে না, তাদের পাখির মধ্যে ভালো সম্পর্ক কিন্তু পাখি ডিম দেয় না। আসলে এইটার কারণ হচ্ছে পাখি একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে হচ্ছে যে দেখা যায় ডিম দেওয়ার যে প্রবণতাটা সেটা আসলে কমে যায়।
তো সেক্ষেত্রেও যদি আপনি এমন হয় যে অনেক দিন পাখি রেখেছেন, পাখি অ্যাডাল্ট, পাখি মোডও আসছে কিন্তু ডিম দিচ্ছে না, সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই কৌশলটা অবলম্বন করতে পারেন। পাখিকে এভাবে করে আলাদা রেখে রেখে তারপর কিন্তু পাখিকে জোড়া করাতে পারেন। ধরেন যে আপনি ১ সপ্তাহ পাখিকে উপর নিচ খাঁচা করে রাখলেন, ঢেকে দিলেন যাতে একটা পাখি আরেকটা পাখি না দেখে। এরপর হচ্ছে আরেক সপ্তাহ হচ্ছে পাশাপাশি রাখলেন, হ্যাঁ? মধ্যখানে একটা পর্দা বা কাপড় দিয়ে দিলেন যাতে একটা পাখি আরেকটা পাখি দেখতে না পায়, কিন্তু হচ্ছে একটা পাখি আরেকটা পাখির শব্দ শুনতে পায়। সেক্ষেত্রে যেটা হবে, একটা পাখি ওই খাঁচে কি আছে দেখতে চাইবে, ওই পাখি ওই খাঁচে কি আছে দেখতে চাইবে, একটা ছটপট করবে তাদের মধ্যে যে কি আছে দেখার জন্য, যেহেতু সাউন্ডটা শুনতে পাবে। তো এরপর যেটা করবেন, দেখা যায় ৫-৬ দিন এভাবে রাখার পর মধ্যখানে যে পার্টিশনটা আপনি দিয়ে দিয়েছেন সেটা খুলে দিবেন। এরপর আপনি খেয়াল করবেন যে একটা পাখি আরেকটা পাখির কাছে কিন্তু খাঁচায় যাওয়ার জন্য ছটফট করছে। তো ওইভাবে ৫-৬ দিন রাখার পরে আপনি খাঁচায় দিয়ে দিবেন। দেখবেন আপনার পাখি যখন আপনি খাঁচায় দিয়ে দিয়েছেন খুব দ্রুত মিটিং করছে এবং খুব দ্রুত কিন্তু পাখি ডিম বাচ্চা করছে।